চলুন আজ একটা দারুণ ইংরেজি শব্দ শেখা যাক। আচ্ছা, এই দুটো ছবির দিকে তাকান। একটা পাথর যার কোনো জীবন নেই, আর অন্যটা একটা পাখি যা প্রাণে ভরপুর। এই পার্থক্যটাই কিন্তু আসল ব্যাপার। এই যে জীবন আর শক্তি, ইংরাজিতে এই ধারণাটাই হলো অ্যানিমেট। চলুন এটা নিয়ে আরও জানি। প্রথমে চলুন দেখি অ্যানিমেট কিভাবে ভার্ব বা কাজ হিসেবে ব্যবহৃত হয়। ভার্ব হিসেবে এর মানে হল কোনো কিছুকে জীবন্ত করে তোলা বা প্রাণ দেয়া। এই কার্টুন চরিত্রটা দেখুন, একদম স্থির, কোনো নড়াচড়া নেই। এখন একজন শিল্পী এসে একটা হাসি আর কিছু লাইন যোগ করলেন, আর তাতেই দেখুন চরিত্রটা যেন জীবন্ত হয়ে উঠল। শিল্পী ছবিটাকে অ্যানিমেট করেছেন। এই বাক্যে অ্যানিমেট করা মানে চরিত্রটার আবেগগুলোকে জীবন্ত করে ফুটিয়ে তোলা। আচ্ছা, অ্যানিমেট কি শুধু ভার্ব হিসেবেই বসে? না, এর আর একটা দারুণ ব্যবহারও আছে। এটা অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহার করা যায়, মানে কোনো কিছুর দোষ গুণ বোঝাতে। অ্যাডজেক্টিভ হিসেবে এর মানে হল প্রাণবন্ত বা খুব লাইভলি কোনো কিছু। এটা কিন্তু একটা পজিটিভ শব্দ, মানে বেশ ভালো শক্তি আর উত্তেজনা বোঝায়। অ্যানিমেটের উল্টোটা হল ইনঅ্যানিমেট, মানে সোজা কথায় প্রাণহীন। যেমন ধরুন, মানুষ হলো অ্যানিমেট, আর একটা চেয়ার, ওটা ইনঅ্যানিমেট কারণ ওর প্রাণ নেই। চলুন এবার একটা ছোট্ট গল্পের মাধ্যমে ব্যাপারটা আরও সহজে বুঝি। ধরুন একটা ক্লাসরুমে খুব বোরিং একটা প্রেজেন্টেশন চলছে, সবাই ঝিমোচ্ছে। হঠাৎ যিনি কথা বলছেন তিনি খুব এনার্জেটিক হয়ে উঠলেন আর হাত পা নেড়ে কথা বলতে লাগলেন। বলা যায় তার প্রেজেন্টেশনটা ছিল দারুণ অ্যানিমেটেড, আর সবাই তাতে মনোযোগ দিয়ে ফেলল। তাহলে মূল কথা দুটো, ভার্ব হিসেবে অ্যানিমেট মানে প্রাণ দেওয়া, আর অ্যাডজেক্টিভ হিসেবে প্রাণবন্ত। এবার একটু ভাবুন তো, নিজের পরের প্রেজেন্টেশনটা কিভাবে আরও অ্যানিমেটেড করা যায়।